বাংলাদেশের সরকার নাকি নতজানু এনজিও, এইটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি কি বাংলাদেশের শান্তিকামী জনতার সাথে আছেন নাকি আপোষকামী সন্ত্রাসীদের সাথে আছেন? আপনাকে অতি সত্বর প্রমাণ করতে হবে। আমরা জানাতে চাই, ইন্টেলিজেন্স ফেইলুয়ার যদি না হয়, যিনি সরকারি আইনজীবী, তাকে একাকী করে হত্যা করা হয়। অনেকেই জানতে চাচ্ছেন যে আমরা ইসকনের ব্যাপারে কথা বলবো কিনা। সেই ক্ষেত্রে ইস্যু হচ্ছে, ইসকন তো বলবে যে আমরা এই মহাপ্রভুকে ইতিমধ্যে বহিষ্কার করেছি। কতক্ষণ পর বলবে তারা মহাজাগরণের। সুতরাং ইসকন চিনি না, মহাজাগরণ চিনি না, সনাতনী কোন সাইনবোর্ড চিনি না। সাইনবোর্ড একটাই, খুনি সন্ত্রাসী সন্ত্রাসী। লাল জুলাইয়ের পরে বাংলাদেশে আর কোন জঙ্গিবাদ দাঁড়াতে পারবে না। সুতরাং আমার ভাই আলিফকে যেই জঙ্গিরা কুপিয়ে নির্মম ভাবে হত্যা করেছে, 24 ঘন্টার মধ্যে তাদেরকে ধরতে হবে। চট্টগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষের কাছে বিনীত অনুরোধ জানাই, আপনারা আগের মতো রাত জেগে মন্দির পাহারা দিবেন। আজকে সন্ত্রাসীরা কিন্তু সুযোগ দিবে হামলা করে আমরা যে বিচারের পথ পেয়েছি সেইটাকে রুদ্ধ করে দেওয়ার। আমরা তা হতে দিব না ইনশাআল্লাহ। এই জঙ্গিদের, সন্ত্রাসীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এই গণ অভ্যুত্থানের পরে থেকে আমরা বলে এসছি, এই আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদী গণহত্যাকারী যে শক্তি, তাদের যে ট্রাম্প কার্ড ছিল, তার মধ্যে ছিল মুক্তিযুদ্ধ ট্রাম্প কার্ড। এটিকে তারা ব্যবহার করেছে। তাদের আরেকটি যে ট্রাম্প কার্ড, সেটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বী আমাদের ভাইদেরকে নিয়ে খেলা, তাদের আবেগ অনুভূতি নিয়ে খেলা এবং তাদেরকে ব্যবহার করা। আপনারা সাক্ষী আছেন, ইতিপূর্বের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো তদন্ত করে দেখা গেছে কোন আওয়ামী লীগের নেতারাই সেই ঘটনাগুলো ঘটিয়েছে। অথচ সরকারে ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ আবারও ট্রাম্প কার্ড খেলছে। আবারও আওয়ামী লীগ এই সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাতকে উস্কে দিয়ে তারা এই সরকারকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা আজকে যে নির্মম ঘটনা প্রত্যক্ষ করেছি, একটি আদালতের সামনে কিভাবে একজন আইনজীবীকে নির্মম ভাবে, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। জায়গাটি কোথায়? জায়গাটি কোথায়? আদালত প্রাঙ্গণ, যেখানে বিচারের জায়গা, সেখানে কারা এই ধরনের ঘটনা ঘটালো? নিঃসন্দেহে এটি এই বর্তমান সরকার, বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বৃহৎ একটি ষড়যন্ত্র। আমি স্পষ্টভাবে বলতে চাই, এটি অন্তর্বর্তীকালীন সরকারকে, যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা সুস্পষ্টভাবে এই ঘটনা ঘটিয়ে চ্যালেঞ্জ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এখনো না বোঝে, তাহলে হয়তো ঘুম থেকে উঠে দেখবে দরজা খুলে এই প্রতিবিপ্লবীরা, এই সন্ত্রাসীরা, তারা বন্দুকের নল তাক করে আছে।